বাবু এনে গ্লুকন ডি। বেগুন, শিম, লাল আলু, কুমড়ো, গাজর। আমার ডালটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। আমি আলু ছাড়াই করেছি আজকে পনিরের ঝোলটা। আচ্ছা, সেরকম ভাবে আসতে পারিনি, দেখুন রাগ করে শুয়ে পড়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকে না প্রচুর কাজ ছিল, কন্টিনিউয়াস একটার পর একটা কাজ করেই গেছি। এই এখনই এলাম স্নান করে, ঘড়িতে এখন 2:30 বাজে। এবার পুজো দিতে যাব, পুজো দিয়ে তারপর খেতে বসবো। তো চলুন সকাল থেকে আমি কি কাজ করলাম না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে তো মঙ্গলবার, আজকে আমরা নিরামিষ খাই, তাই আর কি ভাজা মুগের ডাল করব। মুগ ডালটাকে ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার আমি ডালটা করে নেব। এই ফোড়ন দিলাম, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে দারচিনি গুঁড়ো। সোনা মুগ ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে, ফ্লেভারটাও দুর্দান্ত আসে। আমার ডাল করা কমপ্লিট, এবার যাই একটু ঠাকুরের বাসনগুলো মেজে আসি। আজকে সকাল সকাল ঠাকুরের বাসনগুলো মেজে ফেললাম। আমি না ঠাকুরের বাসন মাজার জন্য তেঁতুল বা লেবু জাতীয় কিছু ব্যবহার করি না, আমি পিতাম্বরী পাউডারটা ব্যবহার করি। আজকে পাঁচমিশালির তরকারি করব। এই পাঁচমিশালির তরকারির জন্য এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি। এর মধ্যে রয়েছে ঝিঙে, বেগুন, শিম, লাল আলু, কুমড়ো, গাজর, তারপর হচ্ছে আলু, পটল। এই সব দিয়ে আমি আজকে পাঁচমিশালির তরকারিটা করব। তো তেলটা গরম হয়ে গেছে আমার, 5 ফোড়ন দিয়ে দিলাম আর এই তেজপাতা দিয়ে দেবো। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। যত নিরামিষ আইটেম আছে তার মধ্যে পাঁচমিশালির তরকারিটা আমার কাছে ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে খেতে। এই আইটেমটা রান্না করতেও আমার খুব ভালো লাগে। কি সুন্দর রং বেরঙের সব সবজি, দেখতে ভীষণ কালারফুল লাগে ব্যাপারটা। বাবু সকালে মাঠে খেলতে গিয়েছিল, ওকে একটু গ্লুকন্ডি করে দিই। এই এলো গ্লুকন্ডির সময়। সত্যি গরমে গ্লুকন্ডি কিন্তু একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। এই এবার পাঁচমিশালির তরকারিতে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশি লঙ্কা দেবো না, জানেন তো লঙ্কাগুলো না ভীষণ ঝাল, বাবু খেতে পারবে না নাইলে। পাঁচমিশালির তরকারিতে না ফুলকপির ডাঁটা দিলেও কিন্তু খুব ভাল লাগে স্বাদটা, কিন্তু এখন তো বাজারে ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে না, সেই জন্য আপনাদের দাদা আনেনি। বাবু এনে গ্লুকন ডি। মাঠ থেকে খেলে এসেই বলছে, জানেন মা গ্লুকন ডি দাও। আমি বললাম 5 মিনিট বস, তারপর দেব। ওই দেখুন আমার পাঁচমিশালির তরকারিটা মজে এসছে। এবার দেব আদা বাটা, তারপর দেব একটু লবণ। আর দেবো হলুদ। একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এই তরকারিতে কোনো জল ব্যবহার করব না। আমি এই ঢাকা চাপা দিয়ে, সবজি থেকে অনেক জল বেরোবে, ওই জলেই সবজিটা সিদ্ধ হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম বলে সবজিগুলো সব আমার সিদ্ধ হয়ে গেছে, সবই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি মিষ্টি দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে এসছে, এটা আমি মিষ্টি দিয়ে দেবো। আমার পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিরামিষের দিনে আমাকে পনিরটা করতেই হয়, বাবু পনির খেতে ভীষণ ভালোবাসে। পনিরে আলু দেব না, এমনি পনিরটাই রান্না করব, পাতলা করে ঝোল করব। এই দেখুন
আমার পনিরটা হয়ে গেছে। আমার রান্না বান্না সব কমপ্লিট। এই যে ছেলেকে ভাত বেড়ে দিয়েছি, ওই পাঁপড় ভাজা আর একটু আচার দিয়েছি, আচার খাবে বললো, আর এই লেবু, আর আজকে করেছি এই যে পনির, আর এই যে ভাজা মুগের ডাল আর পাঁচমিশালির তরকারি। এবার আমি ছেলেকে খেতে দিয়ে তারপর স্নান করতে যাব। বাবু তুমি রাগ করেছো? বাবু গো তুমি রাগ করেছো? সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম তো আমি, ওর কাছে সেরকম ভাবে আসতে পারিনি। দেখুন রাগ করে শুয়ে পড়েছে। বাবু ঘোরো না, ঘোরো, এদিক ঘোরো। রাগ করেছো? রাগ করেছো? কোনো কথা নেই মুখে। তাকাও তাকাও, এদিকে তাকাও। তুমি কি খাবে? লাড্ডু খাবে? প্রসাদ খাবে? খাবে প্রসাদ? চুপচাপ শুনছে। একটু আদর করে নি ওকে, তারপর যাই একটু চা করে দিই। আপনার দাদা এসছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।